দেখো আজকে নতুন একটা রেসিপি করেছি লাঞ্চে। এটা যদিও আমার কাছে নতুনই ছিল, আমি ফার্স্ট টাইম বানিয়েছি আমার হাজব্যান্ডের আবদারে। আমার মেয়ে তো কার্টুন দেখতে দেখতে নাচ করতে শুরু করে দিয়েছে। এখানে ব্যাঙ্গালোরে গত 4 দিন ধরেই বৃষ্টি হচ্ছে, আজকেও প্রচণ্ড বৃষ্টি হয়েছে, সারাদিনই বৃষ্টি হচ্ছে। তো জামা কাপড় তো কিছু শোকাচ্ছেই না, তাই 4 দিন ধরে বৃষ্টি হওয়ার কারণে ঠান্ডাও একটু বেড়েছে এখানে। তো সেই জন্যে আমরা সারাদিন বাড়িতেই আছি। আমার বরের যদিও ওয়ার্ক ফ্রম হোম চলছে আজকে, ওর সপ্তাহে 2 দিন যেতে হয়। চলো রান্নাঘরে যাওয়া যাক। দেখো এখানে খাসির মাংস নিয়েছি 600 গ্রামের মতো, আর এটা আদা রসুন আর শুকনো লঙ্কার পেস্ট। হ্যাঁ, এখানে 4টে বড় সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি। দেখো এখানে 3টে তেজপাতা, কাশ্মীরি মির্চ পাউডার, এটা গোটা গরম মশলাকে একটু গুঁড়ো করে নিয়েছিলাম। গোটা একটা রসুনও দিতে হবে সেই রান্নাতে। 2টো শুকনো লঙ্কা, নুন, এটা জিরে গুঁড়ো আর গোটা গরম মশলা, গোটা জিরে, হলুদ। এখানে আমি কোনো চিনি ব্যবহার করব না, কারণ আমি চিনি যদিও রান্নায় কমই ব্যবহার করি। চলো এবার পেঁয়াজটা নিয়ে নিই। নেওয়ার পর আস্তে আস্তে সমস্ত মশলাগুলো একে একে দিতে থাকবো। এখানে সব মশলাগুলো একে একে দেওয়ার পর ভালো করে সেটাকে চটকে ভালো করে মাখাতে হবে। রসুনটা এখন দেব না, রসুনটা লাস্টে অ্যাড করব। এখানে আদা রসুন আর শুকনো লঙ্কার পেস্টটা অ্যাড করলাম। এরপর এটাকে ভালো করে মাখিয়ে নেব। দেখো খুব ভালো করে মাখাতে হবে। এরপর মাংসটা দিয়ে দেবো। মাংসটা দেওয়ার পর আবারও ভালো করে মাখাবো। এতে আমি 1/2 কাপের মতো তেল, সর্ষের তেল অ্যাড করেছি। দিয়ে ভালো করে মাখিয়ে ফ্রিজে 1/2 ঘন্টার জন্য রেখে দেবো। মাংসটা গোটাটা কুকারেই করব, তার জন্য কুকারে 1 কাপের মতো তেল নিয়ে নিয়েছি। একটু তেল বেশি লাগছে ঠিকই, বাট তেল না দিলে মাংসটা ভালো হবে না। যদিও এই মাংসে বেশি চর্বি ছিল না, খুব অল্প পরিমাণেই চর্বি ছিল, 2টো চর্বি আমি এক্সট্রা নিয়েছিলাম। এরপর ওই বড় সাইজের রসুনটা ওর মধ্যে দিয়ে দিলাম। এরপর ফ্লেমটা জোরে করে একটা সিটি দেওয়ার পর ফ্লেমটা একেবারে কমিয়ে দিয়ে আস্তে আস্তে এই প্রসেসটা গোটাটা হবে। দেখো 40 মিনিট পর আমি কুকারটা ওপেন করেছি, তখন দেখলাম প্রপার মাংসটা সেদ্ধ হয়েছে। কিন্তু মাঝে কুকারটা খুলিও নি আর কোনো এক্সট্রা জলও অ্যাড করিনি। পেঁয়াজের জল যা বেরিয়েছে সেইটা থেকেই গোটা মাংসটা কুক হয়েছে, প্রচণ্ড ভালোই কুক হয়েছিল। এবার রেসিপিটার নাম বলা যাক। এটা মাটন চাম্পারান, এটা বিহারি স্টাইলে করা। চলো দিদির কাছ থেকে জেনে নিই যে কেমন হয়েছে খেতে। বলো টেস্ট করে কেমন হয়েছে। আর ওয়েট করতে পারছি না, এক সেকেন্ড দাঁড়াও। এটা সেই গোটা রসুনটা, ও পুরো তুলতুলে ঝরে পড়ছে, না কি যেন বলছিল, ঝরে পড়ছে, ঝরে পড়ছে, মাটন ঝরে পড়ছে। চম্পারান না, চম্পারানি হয়ে গেছে। চম্পারানি ভালো সেদ্ধ হয়েছে না প্রপার, তুলতুলে একদম। দেখাবো রসুনটা খেয়ে দেখো, ঝরে পড়ছে। রসুনটা খেয়ে দেখো। আমার জন্য রেখো রসুন। তাহলে হয়েছে তোমার মনের মতো একদম। হেড শেফটাকে দেখতে হবে তো। আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। চলো টাটা বাই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।